হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছিলাম। আর সকালবেলা বাচ্চাদেরকে নাস্তা খাওয়াই দিছি, তারপরে আমি খেয়ে নিলাম। আর খাওয়ার পরে আমি ভাবলাম যে ঘরটা আগে একটু গুছাই নিই। আর বিছানাগুলো আগেই উঠাই নিছিলাম। তো আমি আজকে ভাবলাম যে একটু ফার্নিচারগুলো মুছে নিই। আর এত ধুলাবালি আসে বাসা থেকে, মেন অনেকটা দূরে, তারপর প্রচুর ধুলাবালি জমা হয়। তো এগুলো দেখা যায় সকালবেলা মোছার পরে বিকালে হাত দিলে এরকম দেখা যায় প্রচণ্ড ধুলা। মনে হয় যে আমি 2-1 দিনের মধ্যে মুছিই নেই, এরকম মনে হয়। তো যাই হোক, তারপরে রেগুলার তো আর মোছা যায়, আমি 2-1 দিন পর পর মুছে রাখি। তো আজকেও ভাবলাম যে মুছে দিই সব কিছু। আর আরিয়ান তো সবসময় আমার পিছু পিছু ঘুরে, ও সবসময় থাকবে আমার পিছু পিছু। আর যে বিছানার মধ্যে ঘুরতে ঘুরতে একটুর জন্য ব্যথাটা পায় নাই, আল্লাহ রক্ষা করছে, নাইলে এতক্ষণে কান্নাকাটি শুরু করে দিত। ওর জন্য আমার সব কাজে আর কি পিছিয়ে যেতে হয়, কারণ যখন তো যাবো তখনই দেখা যায় ও একটা ব্যথা পাবে বা একটা অকাম করে ফেলবে। ওইটা সামলাইতেই আমার অনেকটা সময় চলে যায়। আর একবার যদি ব্যথা পায় তাহলে আমার কুল থেকেই নামবে না। ছেলেটা এরকম, তোর ভাইরা খেলতেছে, তুমি একটু খেলো না, ও সেটা খেলবে না। আবার দেখা যায় তাহমিদ তাসিনও ওরে নিয়ে যে খেলনা দিবে এই করবে, ওরা কেড়ে নিয়ে যায়, দিতে যায় না। আর তিনটাই ছোট, কাকে রেখে কারে বকা দিব মাঝে মাঝে ভেবেই পাই না। তো যাই হোক, ওরা ওদের মতো আছে, বাচ্চারা দুষ্টামি করবে, এটাই স্বাভাবিক। তারপরে মাঝে মাঝে একটু রাগ হয়, কারণ সব সময় তো দেখা যায় ভালো লাগে না। বাচ্চাদেরকে দুষ্টামি করতে না করলেও ওরা দেখা যায় দুষ্টামি করবেই। তো যাই হোক, আমি এখন বিছানাটা গুছাবো। আর যেহেতু বেডরুম 2টা, তো অন্য রুমেও আমি এখন যে ফার্নিচারগুলো আছে ওগুলো মুছে নিব। তো এই রুমে আজকে সব কিছু একটু মুছে দেব, তারপরে আবার একদিন অন্য কাজ করতে হবে। সামনে দেখা যায় ঠান্ডা ঠান্ডা পড়ে যেতেছে, শীত পড়বে এরকম। রাতের বেলা কিছুদিন যাবত দেখা যায় ফ্যান একদম স্লো করে ছাড়ি, তাও ঠান্ডা লাগে। আবার দেখা যায় ফুল স্প্রেটে তো ছাড়াই যায় না, বন্ধ করে রাখলেও আবার গরম লাগে, একটা অবস্থা। তো ফ্যানগুলো আবার একদিন মুছবো। আজকে ফার্নিচারগুলো মুছলাম, ফার্নিচারগুলো একটু বেশি ধুলা পড়ে গেছিলো। তো ফ্যান মোছার পরে ওই ধুলাগুলো আবার তলাবে, তো তখন দেখা যায় আবার ওগুলো পরিষ্কার করতে হবে। তো আমি যেহেতু একা একা সংসারের কাজগুলো করি, তো আমাকে ফাঁকে ফাঁকে কাজগুলো করতে হয়। এমন আমার কোনো রুটিন নাই করবো প্রতিদিন এটা করব। আমার কাজে যখন যেটা সুযোগ হয় তখন সেটা করি। তো আমি এখন ঘর গোছাবো। ঘরটা গোছানোর পরে ঘর আমি রান্নাটাও বসাই দিব। তো এইভাবে কাজগুলো করতে হয়। আর আজকে সকালবেলা একটু টাইম পেয়েছিলাম, কারণ তাহমিদের বাবা সকাল সকাল অফিস চলে গেছে। উনি যদি বাসায় থাকে তাহলে একটা অন্যরকম। দুপুরে খাওয়া দাওয়া করে অফিসে গেলে দেখা যায় রান্নার জন্য একটা তাড়াহুড়া থাকে, দেখা যায় ওই দিনে আর কোনো বাড়তি কাজ ওরকম করতে পারি না। তো আজকে আমি এই কাজগুলো করলাম। তো এইভাবে কাজ করতে হয়, বাচ্চা যেহেতু ছোট। আর আমি ঘর ঝাড়ু দিতেছিলাম, ও আবার ঝাড়ু নিয়ে বিছানা ঝাড়ু নিয়ে ঘর ঝাড়ু দিতেছে আরিয়ান। আমি ফার্নিচার মুছতেছিলাম, ফার্নিচার মোছা যখন শেষ হয়ে গেল তখন সেই ন্যাকড়াটা নিয়ে ও দেখলাম মুছতেছে, আর আমরা দিকে হাসতেছে। তা আমি হেসে দিছি দেখে আবার ও খুব খুশি। তো বাচ্চারা খুব দ্রুত বড় হয়ে যায়, তাই না? গত বছর এই দিনও কত ছোট ছিল, মাশাআল্লাহ এই বছর হাঁটতেছে। তো আমি ঘর ঝাড়ু দেওয়ার পরে আমি ভাবলাম যে ঘর মুছতে মুছতে আমি ভাতটা বসাই, এদিকে ভাতটাও হয়ে যাবে আর আরিয়ানের খাবারটা রেডি। তারপর ঘর মোছা শেষ করে আবার আসলাম রান্না করতে। তো আজকে কিছু রান্না করব না, কারণ গতকালকে গরুর মাংস রান্না করছিলাম, ডাল রান্না করছিলাম, ওইগুলোই আছে।
তো আজকে হচ্ছে পাঙ্গাস মাছ, এটা বাচ্চারা খায় আর আমি খাই, আর ওর বাবা আবার খায় না, ওর বাবার জন্য আমাকে ডিম ভুনা করে রাখছি। তো এই জন্য আবার মাছ ভুনা করতে আসলাম। আর ওরা গরু মাংস তো এটা খেতে পারবে না, কারণ একটু ঝাল ঝাল হয়ে গেছে, ওদের কষ্ট হয়ে যায়। তো ভাবলাম ওদের জন্য মাছটা রান্না করে দিই। তো এই জন্য পাঙ্গাস মাছ রান্না করবো ভাবলাম। তো মাছগুলো আমি একটু বেশি আর কি কড়া ভাজা দিব, কারণ পাঙ্গাস মাছটা একটু কম কম ভাজলে ভালো লাগে না। আর পাঙ্গাস মাছ ভাজার সময় আমার প্রচণ্ড রকম ভয় লাগে, কারণ এই মাছ একটু তেল বেশি, যেহেতু প্রচণ্ড ছিটে। আমি অনেক দূর থেকে নাড়াচাড়া করেছিলাম, আমার মানে ভয় লাগে যে কখন গায়ে লেগে যায়। তো আমি হচ্ছে মশলা কষাই নিব, একটু আদা বাটা দিলাম, আদা বাটা রসুন বাটা একসাথে, আর সব মশলাগুলো দিয়ে দিব। দিয়ে তারপর হচ্ছে অল্প কিছু আলু দিব, কারণ তরকারিতে আলু না দেবার তাহমিদ আবার হচ্ছে রাগ করে, ও আর কি তরকারিতে আলুটা দেওয়া বেছে বেছে খায়, এই জন্য সব তরকারিতে দিই। তো যাই হোক না, বাচ্চারা যখন ছোট ছিল ওরা ভাত খাইতো না, তাহমিদের বাবা আর আমি শুধু খাইতাম। তো আমি আর তাহমিদের বাবা হচ্ছে দুই বেলায় রুটি খাইতাম আগে, এখন বাবু হওয়ার পরে আমি একবেলা খাই। তো তখন দেখা যায় 1 কেজি আলু মাস পার হয়ে যেত, এখন ওরকম না, এখন মনে হয় মাসে 3 থেকে 4 কেজি আলুই লাগে। আর তাহমিদের জন্য সব তরকারিতে আলু দিতে হয়। আর আমার ভিডিওটা এই পর্যন্ত যারা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ, যেহেতু আমি নতুন আর আমি এখনও রেগুলার ভিডিও আপলোড দিতে পারি না, তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আর যেহেতু হামলে আর কি করতে পারি না, তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তো আমি অবশ্যই পারবো। প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন।